হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি গাজীপুর গ্রামের মানুষ। আসলে আমরা তেমন উচ্চ লেভেলের মানুষ নয়। আমরা গ্রামের মানুষ, আমাদের দ্বারা অনেক কথা ভুল হইতে পারে। যদি ভুল হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পৃথিবীর মাঝে বন জঙ্গলে বসবাস করে হাজারো মানুষ। এমন কিছু মানুষ আছে যারা মানুষের চাইতে ভিন্ন। মানুষ এমন আছে যা পশুর চাইতে ভিন্ন। কিন্তু এমন কি দেখছেন পৃথিবীর মাঝে অহংকার করে বা ক্ষমতাসীন বা নিরহংকার মানুষ সবচেয়ে বেশি পৃথিবীতে আছে। যারা আছে সবচেয়ে বেশি মানুষ চেষ্টা করে কি ক্ষমতা পাইলে জোরমূলক তারা কিভাবে অহংকারমূলক মানুষের হরণ করবো, জমি জমা, খাল বিল, নদী নালা ইত্যাদি ইত্যাদি। বনের মাঝে দেখবেন বলা আমরা আমরা এই যে বাঘ ভাল্লুক বনে থাকে, হরিণ বনে থাকে, আমরা কি হরিণের পক্ষে বড় বা বাঘের বিপক্ষে বড়? না, শত্রু না। কিন্তু যখন একটা বাঘ একটা হরিণকে দৌড়ায়, মনে রাখবেন তখন আমরা কিন্তু হরিণের পক্ষেই নেই। ইস! যদি হরিণটা ফলা দিত না, যখন একটা বাঘে হরিণে দৌড়ায় তখন বাঘটা যখন ক্লান্ত হইয়া দৌড় ছেড়ে দেয়, তখন কিন্তু আমরা কি করি? আমরা বাঘের প্রতি দুর্বলতা প্রকাশ করি এবং কি যাক আল্লাহ হরিণটা বাঁচায় দিছে। আসলে এটা থেকে কি বোঝায়? আমরা কি হরিণের পক্ষ নেই। মানে কি? আমরা মানুষ এরকম ধরনের মানুষ তারা সবসময় দেখবেন দুর্বলের পক্ষ নিব। এবং মানুষ এরকম যে মানুষ সে দেখবেন যে অহংকার করে তাদের সাথে চলবে না। যে মানুষ সে যে মনের মানুষ, প্রকৃত মানুষ তার দ্বারা কোনোদিন কোনো কিছু ধ্বংস হবে না। কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষের লস হবে না। মানুষ হওয়া তো উচিত এরকম আদর্শবান, সৎ, নিষ্ঠাবান। কিন্তু আফসোস এই কথা যে আমাদের সমাজে এরকম মানুষের খুবই অভাব। এই ক্লান্তির যুগে এই ক্লান্তির যুগে এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল। এরকম মানুষ তো আছে পৃথিবীর মাঝে হাজারো মানুষ। পরে জমি জামা দখল করে নেয়, পরে ক্ষতি করে, মানুষের সাথে অসৎ ব্যবহার করে, মানুষকে তার সবকিছু হরণ করে কাইড়ে নেয়। কিন্তু এরকম মানুষ কয়জন পাইবেন সমাজে যে তার নিজের সবকিছু বিলীন কইরা মানুষের জন্য কাঁদে? এরকম মানুষও আছে। একটা সমাজে সবকিছু মানুষ মিলেই সবকিছু মানুষ। কিন্তু মনে রাখবেন এই মানুষের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয় এই জগতের মাঝে। মানুষের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়। মানুষ যেমন সৃষ্টির সেরা দ্বীপ, মানুষ যেমন সৃষ্টি নিকৃষ্ট দ্বীপ। মানুষ যদি সৎভাবে চলে, ভালো কিছু করে, তাহলে এটা সৎভাবে চললে, ভালো কাজ করলে কি হয়? উৎকৃষ্ট। কিন্তু মানুষ যখন মানুষের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখন সে হয়ে থাকে নিকৃষ্ট। আমাদের মাঝে এমন মানুষ আছে আশেপাশে চারিদিকে আসলে সৎ লোক না। কিন্তু তার মুখে কি ভালো ছাপ দেখা যায়। এটা আসলে সে লাগাইছে আলগা ছাপ। আসলে তার মাঝে কোনো ভালোত্ব নাই। তার দ্বারা ভালো কিছু আশা করে আমাদের বোকা